বাবা শাহজালাল তিনি যখন মাটিটা হাতের মুষ্টিতে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, তখন উনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হইলেন। যখন হিন্দের সুলতান আতায়ে রাসূল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে তিনি রূহানি ভাবে খাজা গরিবে নওয়াজের দেখা পাইলেন। বাবা শাহজালাল যখন ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হইলেন, হিন্দুস্তানের মধ্যে একটা টাওয়ার ছিল, এটা হচ্ছে আতায়ে রাসূল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন সেখান থেকে লোকেশন দেখিয়ে দিচ্ছেন, শাহজালাল বাবা রওনা হইয়া যাইতে 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 এক একটা জায়গায় এক একটা কারামত দেখিয়ে, এক একটা জায়গায় এক একটা কারামত দেখিয়ে কাফেলার মধ্যে এক একজন করে সফর সঙ্গী বানাইয়া ভারতবর্ষ আসা পর্যন্ত ওই কাফেলাতে লোক হয়ে গেছে 360 জন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 360 জনের কাফেলা হয়েছে ভারতবর্ষ আসা পর্যন্ত। হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ বাবা শাহজালালকে রিসিভ করলেন। রিসিভ করার পরে তিনি বলতেছেন, শাহজালাল, এখানকার অত্যাচারী রাজা পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট। আপনি এখানে থাকতে হবে না, এবং হাতের মাটির মিলও পাওয়া যাচ্ছে না। খাজা গরিবে নওয়াজ বলতেছেন, শাহজালাল, আপনি একটা কাজ করেন, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হয়ে যান। সেখানে একজন মুসলমান খুব কষ্টে দিন কাটাচ্ছে। বাংলাদেশে সিলেটের সর্বপ্রথম মুসলমান ছিলেন সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিরে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বাংলার মুসলমান, ইসলামটা এত সহজে আসে নাই। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চোখের সামনে তার শিশু সন্তানকে গলা কেটে জবাই করা হলো। এরপরে বুকের মধ্যে চাপা কষ্ট লুকিয়ে রেখে ইসলামের দামান ছাড়েন নাই বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনার পরিচয় দিয়েছেন হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ। তিনি শাহজালাল বাবাকে বললেন, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হয়ে যান। একজন মুসলমান খুব কষ্টে দিন কাটাচ্ছে, সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে আপনাকে রিসিভ করবে, আপনি তার উদ্দেশ্যে রওনা হয়ে যান। তখন বাবা শাহজালাল ওই নামটাকে তিনি মুরাকাবার ঘরে যায় স্মরণ করলেন। তখন রুহানি ভাবে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে রুহানি সাক্ষাৎ হয়ে গেল। উনি যখন লোকেশন দেখাইয়া দিলেন, তখন তো এরকম পাক্কা রাস্তা ছিল না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে আসলেন। আসার পরে দেখতে পান নদীর ঘাটের যেই মাঝিগুলা, প্রত্যেকটা মাঝি তো হিন্দু, একটা মুসলমান নেই। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রিসিভ করলেন, কিন্তু মাটির মিল পাওয়ার জন্য উনার সফর সঙ্গীদের মধ্যে একজন ছিলেন চাশনি পীর। নাম কি? চাশনি পীর। চাশনি পীর নামটা কেন হলো? বাবা শাহজালালের হাতের মুঠোয় যে মাটিটা ছিল, ওই মাটিটা তিনি জিহ্বার মধ্যে লাগিয়েছিলেন, আর সুরমা নদীর পাড়ের মাটিটা জিহ্বাতে লাগিয়েছিলেন। লাগার পরে তিনি বলতেছেন, হুজুর, মাটির মিল পেয়ে গেছি। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, গুরু গোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ঠিক না বেঠিক? মাটির মিল যখন পাওয়া গেছে গো, মাটির মিল যখন পাওয়া গেছে, চাশনি পীর সয়েল টেস্ট করলেন, জিহ্বার মধ্যে মাটিটা লাগাইয়া, সুরমা নদীর পাড়ের মাটিটা লাগাইয়া তিনি চিৎকার মেরে বলতেছেন, হুজুর, মাটির মিল পাওয়া গেছে, এখানেই আমরা অবস্থান করতে হবে। শাহজালাল বললেন, তাইলে এখানে অবস্থান করো। বন্ধুরা আমার, বাবাজিরা, নদীর পাড়ে যখন অবস্থান করলেন, সেখানে নাই কোনো মসজিদ, নাই কোনো মাদ্রাসা, সুরমা নদীর পাড়ে অবস্থান করলেন। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। সৈয়দ আহমেদ কবির রেফাইর সান্নিধ্যে সেখানে গিয়ে তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন, আমল বন্দেগী করতেছেন। যখন তিনি সাবালক হয়ে গেলেন, অর্থাৎ 12 বছর যখন ওভার হয়ে গেল, তখন উনি মুরাকাবা মুশাহাদা এটা আস্তে আস্তে করতে লাগলেন। করতে 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 দেখা যায় ওনার কাশফুল কুলুব যখন হয়ে গেছে, অন্তর চক্ষু যখন খোলা হয়ে গেছে, এশারের নামাজ শেষে হযরত শাহজালাল মুরাকাবা মুশাহাদার মাধ্যমে তিনি যখন একাগ্র চিত্তে যখন মৌলার সান্নিধ্যে চলে গেলেন, তখন ওনার স্বপ্নের ঘরে মদিনার কামলিওয়ালা নবী এসে হাজির হয়ে গেছে। হযরত শাহজালাল এশারের নামাজ পড়ে আপন ঘরে যখন ঘুমাতে গেলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন মদিনার কামলিওয়ালা নবী
শাহজালালের ঘরে স্বপ্নের ঘরে আইসা হাজির। বন্ধুরে, আমার নবীর চেহারা মুবারক স্বপ্নে হোক বাস্তবে হোক, যদি কেউ একবার নবীর দিদার নসিব করে রে, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হয়ে যায়। বলুন, আমরা নবীর দেখা পাইতে পাই কি চাই না? আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক কিনা বলেন? পরকালে তাদের কোনো ভয় না হয়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নোরানি রোজায়। মনে চাই কি চাই না? কার কার চাই দুইটা হাত তুলে একটু দেখাবেন কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। दीदार अता करना ए सब्ज़े गुंबद वाली मंजूर दुआ करना जब वक्त निदा आए आका दीदार अता करना। যুবক ভাইয়ের আমার বন্ধুরা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মদিনার কামলিওয়ালা নবীকে স্বপ্নের ঘরে পাইলেন। আমার নবী ডাক দিয়া কই, শাহজালাল, আর ইয়ামেন দেশে তোমাকে থাকতে হবে না, তুমি ভারতবর্ষে ইসলামের খেদমতে বের হইয়া যাও। আল্লাহর নবী এই কথা বললেন, সঙ্গে সঙ্গে শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া গেলেন। তিনি দেখতেছেন ওনার ঘরটা আলোকিত হয়ে গেছে। নবীর দিদার নসিব করলেন শাহজালাল। আল্লাহর নবী আদেশ করলেন, শাহজালাল তুমি ভারতবর্ষে ইসলামের খেদমতে পাড়ি দাও। স্বপ্ন থেকে জাগ্রত হয়ে তিনি হেজিটেশন বুক করতেছেন, কি দেখলাম? দয়াল নবী আদেশ করেছেন, এটা তো অবশ্যই পালন করতে হবে। সঙ্গে সঙ্গে শাহজালাল বুক বড় আনন্দ নিয়ে তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়িরা শিশির বেজা সকাল বেলা তিনি আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাইর কাছে গিয়া ডাক দিলেন, মামা আমি তো রাতের বেলা একটা স্বপ্নে দেখেছি। মামা আমি রাতের বেলা সুন্দর একটা স্বপ্ন দেখেছি। সৈয়দ আহমেদ কবির ডাক দেয়া কয়, শাহজালাল আমিও তো একটা স্বপ্ন দেখেছি। দেখেন মৌলার কি অপরূপ খেলা। শাহজালাল বলতেছেন, মামা আমি তো একটা স্বপ্ন দেখেছি। সৈয়দ আহমেদ কবির মামা বলতেছে, আমিও একটা স্বপ্ন দেখেছি। শাহজালাল বাবা বললেন, মামা আপনি কি দেখলেন? সৈয়দ আহমেদ কবির রেফাই কয়, আগে তোমারটা বলো, তুমি তো আগে প্রশ্ন করেছো। শাহজালাল বললেন, মামা আমি স্বপ্নে দেখেছি মদিনার কামলিওয়ালা নবী আমার ঘুমের ঘরে এসে হাজির হয়ে গেছে। তখন তুমি কি দেখছো? তখন বাবা শাহজালাল বললেন, আমাকে দয়াল নবী বলেছেন, শাহজালাল তুমি ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে রওনা হয়ে যাও। একটা চিৎকার মেরে সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয়, ও শাহজালাল আমিও তো একই স্বপ্ন দেখেছি, আমিও তো গত রাত্রে দয়াল নবীর দিদার নসিব করেছি। আমাকেও মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, আহমেদ কবির তোমার বাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও। মামা যেই স্বপ্ন দেখলেন, বাগিনা একই স্বপ্ন দেখলেন। এ বন্ধুরা আমার বাবাজিরা, দুইজনের স্বপ্ন যখন একই হয়ে গেল, সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কই, শাহজালাল আর দেরি করা যাবে না, যেখানে কামলিওয়ালা নবী আদেশ করেছেন তুমি ভারতবর্ষে রওনা হয়ে যাও। তখন ভাইয়ার আমার বন্ধুরা আমার, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন রেডি হয়ে গেলেন, তৈরি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সৈয়দ আহমেদ কবির রেফাই তখনকার সময়ে সর্বপ্রথম 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে দিয়া দিলেন সফর সঙ্গী বানাইয়া। সুবহানাল্লাহ কোন। সর্বপ্রথমই 360 আউলিয়া আসেন নাই। তিনি যখন ইয়ামেন দেশ থেকে রওনা হয়েছেন, সর্বপ্রথম মাত্র 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে দিলেন। এর মধ্যে একজন ছিলেন আউলাদে রাসূল, উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। এই 12 জন আল্লাহর ওলিকে যখন সফর সঙ্গী বানালেন, শাহজালাল রওনা হবেন, ডাক দিলেন, মামা
আমি তো ওইখানে কাউকে চিনি না, আমি কোথায় যাব, কোন ঠিকানায় যাব, আমি তো কোনো লোকেশন জানি না, ঠিকানা জানি না, আমি কার কাছে যাব, কোথায় যাব। সঙ্গে সঙ্গে ইয়ামেন দেশ থেকে এক মুঠো মাটি হাতে নিয়ে শাহজালাল বাবার হাতে দিয়ে বললেন, শাহজালাল, এই ইয়ামেন দেশের মাটিটা তোমার হাতের মুঠোয় রাখো, তুমি দিন প্রচার করতে যাইয়া যেখানে যাইয়া ওই মাটির মিল পাইবা, বুঝবা সেখানেই হবে তোমার দিন প্রচারের আসল জায়গা। তুমি এই মাটিটা হাতে রাখো, তুমি এই হাতে রাখা তুমি ইসলামের খেদমতে বের হও, হইতে হইতে যেখানে গিয়ে ওই মাটির মিল পাইবা সেখানেই হবে তোমার দিন প্রচারের জায়গা। তখন বললেন, মামা আমি তো কাউকে চিনি না। বলেন, তোমাকে চিনতে হবে না, তোমাকে আমার আল্লাহ কুদরতি ভাবেই লোকেশন দেখাই দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ লোকেশন জানতে পারে কি পারে না? দেখেন, আমি যে আজকে আপনাদের মিনারকুট গ্রামে এসেছি, আমারে যদি একজন মানুষও যদি আমাকে লোকেশন না দেয় আমার কোনো প্রবলেম নাই। যদি আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইলটা থাকে, এটাতে ইন্টারনেট থাকলে গুগল সফটওয়্যারে গুগল ম্যাপ আছে একটা, কথা কোন ঠিক না ঠিক? গুগল ম্যাপের মধ্যে আমি যদি হবিগঞ্জ থেকে বসে আখাউড়া উপজেলা মিনারকুট গ্রাম লিখে চার্জ দেই, তাহলে আমাকে হবিগঞ্জ থেকে গুগল সাহায্য করতেছে, গুগল সফটওয়্যার আমাকে সাহায্য করতেছে এই মিনারকুট আসতে আমার কয় ঘন্টা সময় লাগবে এবং কত মিনিট সময় লাগবে এবং রাস্তায় কোন জায়গায় জাম আছে, এই জামটা পর্যন্ত গুগল ম্যাপ আমাকে লোকেশন দিচ্ছে। বিজ্ঞান এমন ভাবে আবিষ্কার করছে গুগল ম্যাপ, ভিডিও ম্যাপ, যেটা গুগলের মধ্যে আরেকটা আছে ভিডিও ম্যাপ, এটাতে আপনি জায়গা পর্যন্ত শনাক্ত করতে পারবেন। ব্রাহ্মণবাড়ির অবস্থাটা কেমন, আখাউড়ার অবস্থা কেমন, চান্দুরার অবস্থা কেমন, মাধবপুরের অবস্থা কেমন, হবিগঞ্জের অবস্থা কেমন, এটা পর্যন্ত গুগল সফটওয়্যারে ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছে। তাহলে আপনারা বলুন, গুগল সফটওয়্যার যিনি আবিষ্কার করছে ওনার পাওয়ার বেশি নাকি একজন আল্লাহর ওলির পাওয়ার বেশি? তাহলে এই গুগল সফটওয়্যারের মাধ্যমে আকাশপথে যে বিমান চলতেছে, এই বিমানটা কিসের সাহায্যে চলতেছে? আকাশপথে কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই, তবে গুগল সফটওয়্যারের মাধ্যমে একটা রাস্তা করা হয়েছে। আমরা তো মনে করি যে একটা দুইটা বিমান মনে হয় আকাশে উঠতেছে, না, হাজার হাজার বিমান আকাশপথে উঠতেছে। চিন্তা করে দেখেন, কোনো কুল কিনারা নাই, রাস্তাঘাট নাই, একটা বিমান আরেকটা বিমানের সঙ্গে ধাক্কা খাইতে পারে। ৩৬,০০০ ফুট, ৩৫,০০০ ফুট, ২৪,০০০ ফুট, এরকম ৪০,০০০ ফুট উপর দিয়ে বিমানগুলা চলতেছে এবং এক একটা বিমান এক এক দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে। যদি খোদাই না করুক দুইটা বিমানে ধাক্কা লাগে, যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হলে একটা মানুষও বাঁচার সম্ভাবনা নেই। কিন্তু ভাইয়ার আমার, এতগুলা শত শত বিমান আকাশপথে উঠতেছে, এগুলাকে নিয়ন্ত্রণ করতেছে এই গুগল সফটওয়্যার। বড় বড় মহাসাগরে বড় বড় জাহাজ স্টিমার চলতেছে, এগুলা কিসের সাহায্যে চলতেছে? একমাত্র গুগল ম্যাপের মাধ্যমে। কথা কোন ঠিক যাবে ঠিক? গুগল ম্যাপে সহযোগিতা করতেছে, ভাইয়ার আমার লোকেশন দেখিয়ে দিচ্ছে কোনটা কোন দেশ, কোন দেশে যাইতে কতক্ষণ সময় লাগবে, কোন দিকে ঢেউ বেশি, কোন দিকে ঢেউ কম, এটা পর্যন্ত গুগল সফটওয়্যার সহযোগিতা করতেছে। তাহলে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, গুগল সফটওয়্যার যিনি আবিষ্কার করেছেন উনিও তো একজন মানুষ। তাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি যে এই সফটওয়্যার আবিষ্কার করছো কি রিচার্জ করে, সে কায়মনোবাক্যে বলবে আমি কোরআন সুন্নাহকে রিচার্জ করে। পৃথিবীর মধ্যে কোরআনের চাইতে বড় বিজ্ঞান আর কিছু আছে? আপনারা বলেন আছে? গুগলের সফটওয়্যার যিনি আবিষ্কার করছেন তাকে জিজ্ঞেস করলে সে কায়মনোবাক্যে বলবে যে আমি কোরআন সুন্নাহকে রিচার্জ করে গুগল সফটওয়্যার আবিষ্কার করেছি। কথা কোন ঠিক না ঠিক? আর আল্লাহর ওলিগণ তারা জাহিরি বাতিনি ভাবে কন্টিনিউ তারা কোরআন সুন্নাহর আমলের মধ্যে তারা মশগুল রয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায় মৌলা তার হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায় মৌলা তার হয়ে যায়। এই জন্য ভাইয়ার আমার, বাবা শাহজালালের কাশফুল কুলুব হয়েছে, অন্তর্চক্ষু খোলা হয়েছে। ভাইয়ার আমার, তাসাউফের কিতাব পড়লে পাওয়া যায় কাশফুল কুলুব যাদের হয়, কাশফ যাদের খোলা হয়, এরা চোখ বন্ধ করলে জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দান করেছেন ইলমে লাদুনির মাধ্যমে। তাসাউফ এমন একটা জিনিস, এটা রিচার্জ করলে পরে মানুষ কাশফুল কুলুব হয়ে গেলে, অন্তর চক্ষু খুলে গেলে, চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর ওলিদেরকে তাজিম করবেন, ভালোবাসবেন, কারণ তারা সবসময় মৌলার প্রেমে ফানা ছিলেন। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন, হাতের মধ্যে মাটি নিয়া হযরতে বাবা শাহজালাল যখন ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? এটা আমাদের বোঝা দরকার।
বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলি সুলতানুল বাংলা বাবা শাহজালাল তিনি যখন মাটিটা হাতের মুষ্টিতে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, তখন উনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হইলেন। যখন হিন্দের সুলতান আতায়ে রাসূল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে তিনি রুহানি ভাবে খাজা গরিবে নওয়াজের দেখা পাইলেন। দেখবেন মোবাইল ফোনের আমরা যে চালাই, এক একটা জায়গায় এক একটা টাওয়ার আছে, আসেনি? টাওয়ার যদি না থাকে আমরা কি নেট কানেকশন পাইবো? কথা বলেন, পাইবো? আপনাদের এলাকায় গিয়ে দেখেন, বাংলা লিংকের টাওয়ার আছে, গ্রামীণ ফোনের টাওয়ার আছে, রবির টাওয়ার আছে। শুধু একটা টাওয়ার নয়, মনে করেন আখাউড়াতে একটা টাওয়ার, মিনারকোটে একটা টাওয়ার। এই টাওয়ারের যোগাযোগ এই টাওয়ারের সাথে থাকে। কথা কোন ঠিক না ঠিক? যদি যোগাযোগ না থাকে তাহলে ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে না, নেট পাওয়া যাবে না। নেট পাইতে গেলে আমাদেরকে টাওয়ারগুলো ফলো করতে হবে, আর আমাদেরকে মোবাইলের মধ্যে এমবি ঢুকাইতে হবে, সিম লাগবে, কার্ড লাগবে, মোবাইল লাগবে, সবকিছু লাগবে। কথা কোন ঠিক না ঠিক? তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিগণ তারা যে লোকেশন পান, তারা রুহানি ভাবে এক একটা জায়গায় এক একটা আল্লাহর ওলি আমার আল্লাহ নিয়োজিত করে রাখছেন, যারা আসমানের পিলার। এই যে আমরা সামিয়ানাটা দিলাম এখানে, এটা কি বাঁশ ছাড়া টিকে আছে? বলেন, এই সামিয়ানাটা দিতে গিয়া, প্যান্ডেলটা করতে গিয়া কতগুলা বাঁশ প্রয়োজন হয়েছে, কতগুলা খুঁটি নির্মাণ করতে হয়েছে, এরপরে গিয়া সামিয়ানা গুলাকে সুন্দর করে দিতে পারছি। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা তো দেখতেছেন আসমানটা শূন্য জ্বলে আছে, আসমানের কোনো পিলার নাই। তবে একটা কথা শুনে রাখুন, আসমানেরও খুঁটি আছে, আসমানেরও পালা আছে। এটা হয়তো আমরা চর্ম চোখ দিয়ে দেখি না, যাদের কাশফুল কুলুব হয় তারা ঠিকই দেখতে পায়। আসমানের পালা হচ্ছেন জমিনে আল্লাহর নেককার সালেহীন বান্দারা, আল্লাহর নেককার সালেহীন বান্দারা, এরা হচ্ছে আসমানের খুঁটি। যদি এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ না থাকতেন, নবী রাসূলগণ আরাম না করতেন, আমরা যে পাপ করি, যে অপরাধ করি, আমরা যে জুলুম নির্যাতন করি, আমাদের পাপের কারণে এই জমিনটা কবে ধ্বংস হয়ে যাইত। একমাত্র এই জমিনে আল্লাহর ওলিগণের বিচরণ আছে বিদায়, নেককার সালেহীন বান্দাগণ আছে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ সাবলীল রেখেছেন। আর না হলে আমরা যেই জুলুম, যেই নির্যাতন, যেই অপরাধ করতেছি, আমাদের পাপের কারণে জমিনটা কবেই ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? একবার নিজের বিবেককে প্রশ্ন করুন, সকাল থেকে এই পর্যন্ত আমরা কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করছি? বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। বিবেককে প্রশ্ন করুন, সকাল থেকে এই পর্যন্ত কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করছি। হিসাব করলে দেখা যাবে 100 ভাগের 90 ভাগই আমরা খারাপ কাজ করছি, 10টা কাজ ভালো করছি কিনা এও সন্দেহ আছে। এরপর আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রাহিম, আমার আল্লাহর নাম গাফফার। আমরা 99টা অপরাধ কইরাও যখন একবার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারি, ওই 99টা অপরাধকে আমার আল্লাহ একবার আল্লাহ কইয়া ডাকার কারণে ঢাইকা রাখছে। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সব সময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ওলি যারা ছিলেন তারা সব সময় আল্লাহকে ভয় করেছেন। এরা দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করে নাই, এরা দুনিয়ার কোনো বাঘ ভল্লুককে ভয় করে নাই। তাদের অন্তরে ছিল একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের সন্তুষ্টি। কথা কোন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, বাবা শাহজালাল যখন ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হইলেন, হিন্দুস্তানের মধ্যে একটা টাওয়ার ছিল, এটা হচ্ছে আতায়ে রাসূল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন সেখান থেকে লোকেশন দেখিয়ে দিচ্ছেন, শাহজালাল বাবা রওনা হইয়া যাইতে 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 এক একটা জায়গায় এক একটা কারামত দেখিয়ে, এক একটা জায়গায় এক একটা কারামত দেখিয়ে, কাফেলার মধ্যে এক একজন করে সফর সঙ্গী বানাইয়া ভারতবর্ষ আসা পর্যন্ত ওই কাফেলাতে লোক হয়ে গেছে 360 জন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 360 জনের কাফেলা হয়েছে ভারতবর্ষ আসা পর্যন্ত। হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ বাবা শাহজালালকে রিসিভ করলেন। রিসিভ করার পরে তিনি বলতেছেন, শাহজালাল, এখানকার অত্যাচারী রাজা পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট। আপনি এখানে থাকতে হবে না, এবং হাতের মাটির মিলও পাওয়া যাচ্ছে না। খাজা গরিবে নওয়াজ বলতেছেন, শাহজালাল, আপনি একটা কাজ করেন, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হয়ে যান। সেখানে একজন মুসলমান খুব কষ্টে দিন কাটাচ্ছে। বাংলাদেশে সিলেটের সর্বপ্রথম মুসলমান ছিলেন সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিরে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ।
ইসলামটা এত সহজে আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হয়েছে রে বাজান। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি জিনার চোখের সামনে উনার 6 বছরের একটা শিশু সন্তান, যার নাম ছিল 6 মাসের একটা শিশু সন্তান, যার নাম ছিল শিশু গুলজারে আলম রহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে, সন্তানের আকিকা করার জন্য তিনি একটা গরু কুরবানি করেছিলেন দেওয়ালের ভিতরে। কুরবানি করার পরে গোশত রান্না হলো, খাবারের পরে একটা গোশতের হাড্ডি রাজা গোরগোবিন্দের দেয়ালের সামনে যখন পড়ল, ওই হাড্ডিটাকে অনুমান করে রাজা গোরগোবিন্দ কয় এটা বুরহানুদ্দিন ছাড়া কেউ করতে পারে না, সেই একমাত্র মুসলমান, তার বাড়িতে হয়তো গরু জবাই করেছে, এই জন্য গরুর হাড্ডি আমার বাড়ির দেয়ালে না কাকে ফালাইছে। বাজান আমার বন্ধুরা আমার, এই হাড্ডিকে অনুমান কইরা সেনাপতি পাঠাইয়া রাজা অত্যাচারী গোরগোবিন্দ সেনাপতি পাঠাইয়া বুরহানুদ্দিন এবং ওনার কলিজার টুকরা সন্তান শিশু গুলজারে আলমকে তার রাজপ্রাসাদের মধ্যে আইনা কয়, হে বুরহানুদ্দিন, তোমার এত বড় স্পর্ধা, আমি গোরগোবিন্দের এলাকার মধ্যে তুমি গরু জবাই করেছ। তিনি বলছেন আমি একটা সুন্নত আদায় করেছি, আকিকা করেছি, পশু জবাই করে, কয় এখন তোমার সামনে তোমার সন্তানকে জবাই করব। এই বলিয়া বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চোখের সামনে উনার কলিজার টুকরা সন্তান শিশু গুলজারকে অত্যাচারী রাজা গোরগোবিন্দ গলা কেটে জবাই করেছে। বলুন তো কোন বাবাটা সহ্য করবে? একটা গরিব বাবাও যদি হয়, ওই বাবার চোখের সামনে যদি তার সন্তানটারে জবাই করা হয়, বলুন কোন বাবা কি সহ্য করতে পারবে? আরে বাংলার মুসলমান, ইসলামটা এত সহজে আসে নাই। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চোখের সামনে তার শিশু সন্তানকে গলা কেটে জবাই করা হলো। এরপরে বুকের মধ্যে চাপা কষ্ট লুকিয়ে রেখে ইসলামের দামান ছাড়েন নাই বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনার পরিচয় দিয়েছেন হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ। তিনি শাহজালাল বাবাকে বললেন, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হয়ে যান, একজন মুসলমান খুব কষ্টে দিন কাটাচ্ছে, সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে আপনাকে রিসিভ করবে, আপনি তার উদ্দেশ্যে রওনা হয়ে যান। তখন বাবা শাহজালাল ওই নামটাকে তিনি মুরাকাবার ঘরে যায় স্মরণ করলেন। তখন রুহানি ভাবে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে রুহানি সাক্ষাৎ হয়ে গেল। উনি যখন লোকেশন দেখাইয়া দিলেন, তখন তো এরকম পাক্কা রাস্তা ছিল না। গুগলে তো আমাদেরকে পাক্কা রাস্তার লোকেশন দিচ্ছে, আর আল্লাহর ওলি শাহজালাল বাবা যখন আসছিলেন তখন তো এরকম পাক্কা রাস্তা, রেলগাড়ি ছিল না, উড়োজাহাজ ছিল না, কথাগণ ঠিক না বেঠে ভাইয়ার আমার? তখন তিনি লোকেশন দিয়েছেন, আপনি ওই দিকে আসেন। ভাইয়ার আমার, বন্ধুর আমার, লোকেশন অনুসারে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার কাফেলা নিয়ে যখন শ্রীহট্ট অভিমুখে আসলেন, সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। হট্ট মানে গন্ডগোলের জায়গা, যেখানে হিন্দুর জমিদাররা এরা ঝগড়া করত, ফেসাদ করত, এই জন্য ওই সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট, গন্ডগোলের স্থান। শাহজালাল রহমাতুল্লাহ ঈশা এই জায়গার নাম দিয়েছেন শিলহট, অর্থাৎ এটা গুনাহ মোচনের স্থান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে আসলেন। আসার পরে দেখতে পান নদীর ঘাটের যেই মাঝিগুলা, প্রত্যেকটা মাঝি তো হিন্দু, একটা মুসলমান নেই। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রিসিভ করলেন, কিন্তু মাটির মিল পাওয়ার জন্য উনার সফর সঙ্গীদের মধ্যে একজন ছিলেন চাশনি পীর। নাম কি? চাশনি পীর। উনার মাজার শরীফটা আপনারা সিলেটে যদি যান, পাঠানটুলি রাস্তা দিয়ে যাবেন, পাঠানটুলি দিয়ে ঢুইকা মাজার শরীফ, শাহজালাল বাবার মাজার থেকে পাঠানটুলির দিকে রওনা হইয়া 1 কিলোমিটার সামনে গিয়ে হাতের বাম দিকে একটা চিপা গলি গেছে, বা কাউকে জিজ্ঞেস করবেন যে চাশনি পীরের মাজারটা কোন দিকে যাব, আপনাকে দেখিয়ে দিবে, যে কেউ দেখিয়ে দিবে সিলেটের। চাশনি পীর নামটা কেন হলো? বাবা শাহজালালের হাতের মুঠোই যে মাটিটা ছিল, ওই মাটিটা তিনি জিহ্বার মধ্যে লাগিয়েছিলেন, আর সুরমা নদীর পাড়ের মাটিটা জিহ্বাতে লাগিয়েছিলেন। লাগার পরে তিনি বলতেছেন, হুজুর মাটির মিল পেয়ে গেছি। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, গোরগোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, ঠিক না বেঠিক? মাটি
মাটির মিল যখন পাওয়া গেছে গো, মাটির মিল যখন পাওয়া গেছে, চাষনি পীর সয়েল টেস্ট করলেন, জিহ্বার মধ্যে মাটিটা লাগাইয়া, সুরমা নদীর পারের মাটিটা লাগাইয়া তিনি চিৎকার মেরে বলতেছেন, হুজুর মাটির মিল পাওয়া গেছে, এখানেই আমরা অবস্থান করতে হবে। শাহজালাল বললেন, তাইলে এখানে অবস্থান করো। বন্ধুরা আমার, বাবাজিরা, নদীর পারে যখন অবস্থান করলেন, সেখানে নাই কোনো মসজিদ, নাই কোনো মাদ্রাসা, সুরমা নদীর পারে অবস্থান করলেন। নদীর ঘাটের মাঝিগুলা যখন দেখতেছে মুসলিমদের বিরাট বড় একটা কাফেলা, নদীর ঘাটের কয়েকজন মাঝি রওনা হয়ে গেছে গুরু গোবিন্দকে সংবাদটা দেওয়ার জন্য যে মুসলিমদের একটা কাফেলা সুরমা নদীর পারে অবস্থান করেছে। একদিকে নদীর ঘাটের মাঝিগুলা ভাইয়ার আমার রাজা গুরু গোবিন্দকে সংবাদ দিতে গেল, অপর দিকে দেখা যায় আসরের ওয়াক্ত সন্নিকটে। কিসের ওয়াক্ত? আসরের ওয়াক্ত সন্নিকটে। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেওয়ালের ভিতরে তিনি আস্তে আস্তে আজান দিতেন। এই প্রথম শাহজালাল বাবা আদেশ করলেন, বুরহানুদ্দিন, এই নাসিরউদ্দিন ও আওলাদ রাসূল, আপনার কণ্ঠে এখানে আজান দেন। নাই কোনো মসজিদ, নাই কোনো মাদ্রাসা, সুরমা নদীর পারে তাঁবুর মধ্যে অবস্থান করে শাহজালাল বাবা নির্দেশ দিলেন, ও আওলাদ রাসূল, ও সিপাহ সালার নাসিরউদ্দিন, আপনার কণ্ঠে আজানের ধ্বনি দেন। সঙ্গে সঙ্গে আওলাদ রাসূল সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, সিপাহ সালার নামটা কেমন হইছে মিয়া? ইসলামের পক্ষে বীর মুজাহিদ ছিলেন তিনি। তিনি বুক ভরা সাহস নিয়ে, ঈমানি জজবা নিয়ে সুরমা নদীর পারে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তিনি আজানের ধ্বনি দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শব্দটার পাওয়ার আছে না নাই? কেমন পাওয়ার! একটা এক্সাম্পল, একটা পাক্কা দেওয়াল যদি ভাঙতে যায়, ধাক্কা দিলে কি ভাঙবে? এই পাক্কা দেওয়ালটা ভাঙতে গেলে আমাদেরকে হ্যামার হাতে নিতে হবে। হ্যামার দিয়ে বাড়ি দিলে, হয়তো অনেকগুলা বাড়ি দিলে পরে পাক্কাটা ভাঙতে পারে, আর না হলে বোল্ডেজার দিয়ে ধাক্কা দিতে হবে, এসকেভেটর দিয়ে ধাক্কা দিতে হবে। কয়েক মিনিট সময় লাগবে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু শুধুমাত্র আল্লাহু আকবার ধ্বনির কেমন পাওয়ার দেখেন। বুরহানুদ্দিন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসাল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আজানের ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বললেন, বলতে দেরি হয়েছে, রাজা গোরগোবিন্দের দেয়ালের মেইন ফটক যেটা ছিল, ঠাস করে এই প্রাচীরটা ধসে পড়ে গেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। প্রত্যেকটা মুসলমান এক আওয়াজে বলুন, যাতে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ যতটুক দূরে যায়, এতটুক জায়গা পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে না। এই আওয়াজের ধ্বনিটা যতটুক দূরে যাবে শয়তান গ্রাস করে না। ভাইয়ার আমার, সবাই সজোরে যখন আল্লাহু আকবার বলে, তখন দেখবেন একটা কম্পন শুরু হয়ে যায় দিলের মধ্যে। কথা কোন ঠিক না ঠিক? এই আওয়াজে শয়তান পলায়ন করে, মুমিনের কাল্ব জাগ্রত করে। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এই ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গোরগোবিন্দের দেয়ালের মেইন প্রাচীর যেটা ছিল, ফটক যেটা ছিল, ঠাস করে ধসে পড়ে গেছে। একদিকে দেখা যায় দেওয়াল পড়ে গেছে, অপর দিকে দেখা যায় নদীর ঘাটের মাঝি কয়েকজন খবর নিয়ে গেছে, কয় রাজা মশাই, আপনি যে সিংহাসন লইয়া বইয়া রইছেন, ওইদিকে তো মুসলিমদের বিশাল বড় এক কাফেলা নদীর পারে অবস্থান করছে। কয় কোসকি, আমার তো প্রাচীরও দৈশা পড়ে গেছে। কোসকি? কয় হ্যাঁ সত্যি বলছি। তখন রাজা গোরগোবিন্দ নির্দেশ দিছে, তোমাদের মধ্যে যদি কোনো একজন এই কাফেলার কাউকে তোমরা পার করো, তাহলে তোমাদেরকে জীবিত নদীর পারে পুঁতে রাখা হবে। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই নির্দেশ দিল, তোমাদের মধ্য হতে যদি কেউ মুসলিমদের কাফেলার একজনকে পার করো, তোমাদেরকে নদীর পারে জীবিত পুঁতে রাখা হবে। এখন জানের ডরে নদীর ঘাটের মাঝে কেউ পার করে না। এটা কি বিদ্যুতের সমস্যা না জেনারেটরের সমস্যা?
জি, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, নদীর ঘাটের মাঝিদেরকে নির্দেশ দিল, তোমাদের মধ্যে কোনো একজন যদি এই মুসলিমদের কাফেলার কাউকে পার করো তাহলে জীবিত তোমাদেরকে নদীর পারে পুঁতে রাখা হবে। এখন জানের ডরে হিন্দু নদীর ঘাটের মাঝি কেউ একজনকেও পার করে না। বাবা শাহজালাল কাফেলার কাউকে পার করে না। ফান না করলে কি হবে? কোনো সমস্যা আছে? আল্লাহর ওলিদের সাথে আছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বাবা শাহজালাল আসরের নামাজ পড়া তিনি যখন মওলার প্রেমে বিভোর হয়ে গেলেন, ওনাকে জানানো হইল, শাহজালাল তোমার হাতের মধ্যে যেই নামাজের মুসল্লা, ও শাহজালাল তোমার হাতের মধ্যে যেই নামাজের মুসল্লা রয়েছে, এই নামাজের মুসল্লাটা তুমি নদীর মধ্যে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। আচ্ছা আপনারা বলেন তো, একটা নামাজের মুসল্লার ওজন বড় জোর কয় কেজি হতে পারে? আধা কেজি, 1 কেজি? আমি ধরলাম আধা কেজিও না 1 কেজিও না, ধরেন 5 কেজি হইতো না। তারপর আমি মাইনা নিলাম, ধইরা নিলাম একটা নামাজের মুসল্লার ওজন 5 কেজি হলো। 5 কেজি ওজনের, এই শুনেন, 5 কেজি ওজনের একটা নামাজের মুসল্লা যদি নদীর মধ্যে বিছানো হয়, একটা মানুষের ওজন 60, 70, 80 এর চাইতে বেশি হয়, ঠিক না ঠিক? 60, 70, 80 কেজি ওজনের একটা মানুষ যদি 5 কেজি ওজনের একটা মুসল্লার উপর দাঁড়ায়, তাইলে এটা কি ডুবার কথা না বাসার কথা? অবশ্যই এটা ডুবে যাওয়ার কথা। এখন আমার আল্লাহ যদি ইচ্ছা করে যে 60, 70, 80 কেজি ওজনের একটা মানুষের তোলার মতো পাতলা বানিয়ে দেই, আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আচ্ছা আল্লাহর ক্ষমতা পরে আগে মানুষের ক্ষমতাটা দেখেন। বিমান যে আসমান উড়ে, কি 1-2 লোক লিয়া উড়ে? 400, 500, 1000, 2000 যাত্রী লিয়া, এক একজন যাত্রীর সাথে আবার 40 কেজি মাল থাকে, 35 কেজি মাল থাকে, থাকে না? শত শত টনের ওজন। তে বিমানের ওজনটা কি একবারে কম? ইডো তো আসমান উড়া যায়, এটা কেমনে উড়ে রে আব্বা? আমি বাংলাদেশ বিমানের একজন ক্রুরে জিজ্ঞেস করছিলাম, আমি তো আল্লাহ পাক বহুবার আপনাদের দোয়ায় বিদেশ সফর করছি, বাংলাদেশ বিমানের একজন ক্রুরে জিজ্ঞেস করলাম বাংলা ভাষায়। উনি আমার পাশে বসছিল, বসার পরে আমার সিটটা পড়ছিল একদম একটু পিছনে। তা আমি জিজ্ঞেস করলাম যে এতগুলো যাত্রী লইয়া যে আপনারা আসমানদা উড়া মারেন, এটা কারণটা কি? হুজুর এটা তো আপনারা আমাদের চাইতে ভালো জানেন, যেহেতু আপনারা কোরআন হাদিস পড়েন। আমি বললাম তারপরে একটু বলেন না। তা আমারে বললো যে হুজুর আমরা মানুষরা যে চলি, এটা একটা বাতাসের সাহায্যে চলি। কই বিমানটা এটা একটা শক্তিশালী জিনিস, এটা এমনিতে উড়ে না। কই বিমানের ভিতরে আপনাদেরকে আমরা সিট আসনে বসাইয়া কই ইডার মাঝে একটা অক্সিজেন ঢুকানো হয়, হাইড্রোজেন অক্সিজেন, যেটা বাতাসে উড়ে। এই অক্সিজেনটা এমন ভাবে বিমানে ঢুকানো হয় যাতে এটা শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট না হয়। মানুষের পরিমাণে এরকম অক্সিজেন ঢুকানো হয়, ঢুকাইয়া বিমানটার একদম তুলার মতো পাতলা বানানো হয়। রেলগাড়ি যে চলতেছে 2টা চাক্কার উপরে, 2টা লাইনের উপরে, এটা কেমনে উড়ে? এটা কি চাক্কার উপরে ভর করে উড়ে? এটাও হাওয়ার উপরে ভর করে যায়। বাতাসে এই রেলগাড়িটার একদম তুলার মতো পাতলা করে ফেলে। এই জন্য রেলগাড়িটা 2টা লাইন দিয়ে চলতেছে, তো বিমানটাও এটার মাঝে বাতাস ঢুকাইয়া এটার একদম তুলার মতো পাতলা করে, 2 সাইডে 2টা দেখবেন খুব আছে, পাংখা আছে। এটা বাতাস এটারে এমন ভাবে বাতাস প্রবেশ করে, এই বাতাসে পাংখাগুলাকে এমন ভাবে গ্রাস করে, এটা বিমানটার একদম তুলার মতো পাতলা বানিয়ে ফেলে। এর মধ্যে কিছু মেশিনারি
মেকানিক্যাল কিছু জিনিস আছে যেগুলা তারা সফটওয়্যারের মাধ্যমে এগুলা প্রয়োগ করে, কিন্তু আকাশপথী বিমানটা উড়ে একমাত্র বাতাসের সাহায্যে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা আদম সন্তানরা আমরাও যে চলতেছি, আমরাও কিন্তু বাতাসের সাহায্যে। 10টা লতিফার মধ্যে 4টা লতিফা প্রত্যেকটা আদমের মধ্যে বিরাজমান। আব, আতশ, খাক, বাক, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা জিনিস ছাড়া কোনো আদম চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই 4টা জিনিস ছাড়া কোনো আদম চলতে পারে না। তো আমার আল্লাহ ইচ্ছে করলে 60, 70, 80 কেজি ওজনের মানুষটারে তুলার মতো পাতলা বানাইয়া দিতে আমার আল্লাহ পারে। আল্লাহ পারেন এমন কোনো জিনিস নাই। কথা কোন ঠিক না বেঠিক? বাবা শাহজালালের সর্বপ্রথম যেই কারামতটা ছিল, উনি নামাজের মুসল্লা বিছাইয়া এটার উপর যখন দাঁড়ালেন, দেখা যায় ডুবে না, শুধু 360 জন আল্লাহর ওলিকে সাথে নিয়ে তিনি নামাজের মুসল্লা দিয়ে এটাকে নৌকা বানাইয়া নদী পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য কবি বলেছেন 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? গুরু গোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? ও মিনার কোটের বাবাজিরা, ও যুবক বন্ধুরা, 360 জন আউলিয়া নিয়ে অলিকে সাথে নিয়ে শাহজালাল যখন নদী পার হয়ে গেলেন, নদীর ঘাটের মাঝিগুলা অবাক হয়ে গেল। কি ব্যাপার? একটা পাতলা নামাজের মুসল্লা, এটার মধ্যে নাই কোনো বইটা, নাই কোনো ইঞ্জিল, এটা কেমনে নদীর মধ্যে ভাইসা আসতেছে? বাতাসের বেগ কম, এতগুলা মানুষ নামাজের মুসল্লা দিয়ে পার হয়, নিশ্চয়ই এরা সাধারণ কোনো মানুষ নয়। দেখেন ভাইয়ারা আমার, বোমাবাজি করে, লাঠি চার্জ করে, আল্লাহর ওলিগণ ইসলামের খেদমত করেন নাই। বোমাবাজি করে, লাঠি চার্জ করে, আল্লাহর ওলিগণ ইসলামের খেদমত করেন নাই। তারা আল্লাহর ইবাদতের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, ঈমানি শক্তিতে বলিয়ান হইয়া তারা ইসলামের খেদমত করেছেন। বাবা শাহজালালকে আল্লাহ যখন এই কারামত দান করলেন, এই কারামতটা দেখা নদীর ঘাটের মাঝে যারা ছিল সবাই বাবা শাহজালালের পায়ের মধ্যে লুটাইয়া পড়ছে। ডাক দিয়া কয়, হুজুর, আমরা অনেক ভুল করে ফেলেছি, আমরা আপনাকে চিনতে পারি নাই, নিশ্চয়ই আপনি আল্লাহর মেহবুব বান্দা। হুজুর, আমরা আপনার সান্নিধ্যে থাকতে চাই, আপনি যা যা বলবেন আমরা তা তাই করব। তখন বাবা শাহজালাল বললেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত দিলেন। এই কালেমা পরে নদীর ঘাটের মাঝি যারা ছিল সমস্ত মাঝি এরা মুসলমান হয়ে গেছে। নদীর ঘাটের মাঝিরা যখন মুসলমান হলো, বাবা শাহজালাল নদী পার হলেন, অবস্থান করলেন। তারপরে ভাইয়ার আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন এশারের ওয়াক্ত হয়ে গেছে। তখন তিনি বললেন, নাসিরউদ্দিন, আপনি আবার আজান দেন। আওলাদ রাসূল সিপাহ সালার আবারও এশারের আজান দিলেন কিবলামুখী হয়ে। আজান দেওয়ার সাথে সাথে রাজা গোরগোবিন্দের যেই বড় দেওয়ালটা ছিল, তার বাড়ির সামনে বড় দেওয়ালটা দেখা যায়, এটাও ঠাস কইরা পইরা গেছে। এরপরে ভাইয়ার আমার, আল্লাহর ওলিগণ 360 জনকে এক একজনকে এক এক দিকে পাঠাইয়া দিলেন, এবং তারা এমন এমন জায়গার মধ্যে গিয়ে মেডিটেশন করেছেন। মেডিটেশন এটা ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ সাধনা, আরবিতে বলা হয় মোরাকাবা। আল্লাহর ওলিগণ মোরাকাবা করেছেন, মসজিদে বসে নয়, ঘরে বসে নয়, তারা পাহাড়ের উঁচু উঁচু চূড়ার মধ্যে গিয়ে, যেখানে কোনো মানুষ যাইত না, হিংস্র প্রাণী ছাড়া অন্য কোনো ব্যক্তি মানুষ সেই পাহাড়ের উঁচু জায়গার মধ্যে যেত না। এখনো আপনারা সিলেটে গেলে দেখবেন শাহজালালের মাজার শরীফে তাকাইয়া জায়গাটা কতটুক উঁচা, শাহপরানের মাজারে গিয়ে দেখবেন জায়গাটা কতটুক উঁচা, চাষনি পীরের মাজারে গিয়ে দেখবেন জায়গাটা কতটুক উঁচা। এখন হয়তো সিঁড়ি করা হয়েছে, রাস্তাঘাট করা হয়েছে, কিন্তু আল্লাহর ওলিরা যখন আসছিলেন তখন কি কোনো রাস্তাঘাট ছিল? আপনারা কথা বলেন, ছিল? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তখন এগুলা ঝাপজোড়া ছিল, জঙ্গল ছিল। বন্ধুরা আমার, একটা কথা মনে রাখবেন, আল্লাহর আদম সন্তান মানুষ যেই দিকে হাঁটে, জঙ্গল দিয়ে হাঁটলে জঙ্গলটাও মঙ্গল হয়ে যায়।
কথা বলেন ঠিক না ঠিক? এটা প্রমাণ করেছেন আল্লাহর ওলিগণ। জঙ্গল দিয়ে হাইটা পাহাড়ের উঁচু উঁচু চূড়ার মধ্যে বৈশা তারা যখন জিকির করেছেন, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমান রাহিম নাম আল্লাহু আল্লাহু। এরকম ভাবে আল্লাহর অলিগণ যখন আল্লাহ নামের জিকির করেছেন, দুনিয়ার মানুষগুলা, হিন্দু জমিদাররা, হিন্দু রাজারা যখন দেখলো পাহাড়ের উঁচু উঁচু চূড়ার মধ্যে একজন মানুষ মুসলমানরা জিকির করতেছে, তখন তারা কই সর্বনাশ, যেখানে আমরা ভয়ে যাই না, বাঘ বল্লুকের ঢোরে যেখানে ভয়ে যাই না, সেখানে আল্লাহর আদমরা মানুষগুলা ইবাদত করতেছে। তখন ওই হিন্দু জমিদাররা বাবা শাহজালাল সহ 360 আউলিয়ার সান্নিধ্য যাইয়া এরা আস্তে আস্তে করে কালেমা পয়রা মুসলমান হইতে হইতে এমন ভাবে হইছে গো, এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে 95% উপরে মুসলমান বাস করতেছে। কথা কোন ঠিক কিনা? বর্তমানেও বাংলাদেশে এখন 95% এর উপরে মুসলমান বসবাস করে। এরই মধ্যে 5% বিজাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাগরি, বিভিন্ন জাতের লোক আমাদের দেশে আছে না নাই? আমরা মুসলমানরা হিন্দুদের কাছে নিরাপদ ছিলাম না, হিন্দু রাজাদের কাছে আমরা মুসলমানরা নিরাপদ ছিলাম না, কিন্তু দেখেন আমরা মুসলিমদের কাছে হিন্দু ভাইরা কেমন নিরাপদ। আমাদের দেশে 95% মুসলমানের দেশে হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে পূজা করতেছে, খ্রিস্টান ভাইরা গির্জার মধ্যে পূজা করতেছে, মুসলমানরা মসজিদে গিয়ে ইবাদত করতেছে। এই স্বাধীন সোনার বাংলায় আমরা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করতেছি। হিন্দুরা মন্দিরে পূজা করে, খ্রিস্টানরা গির্জায় করে, মুসলমানরা মসজিদে করে। কথা কোন ঠিক না? আমরা কি কোনো হিন্দু ভাইদের মন্দিরে আগুন দিয়েছি? আমরা কোনো খ্রিস্টান ভাইদের গির্জায় আগুন দিয়েছি? তারাও তো আমাদের মসজিদে এসে আগুন ধরায় না। কিন্তু ভাইয়ার আমার, এখনো আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি এরা মুসলমানদের মসজিদ ভেঙ্গেছে, মাজার ভেঙ্গেছে, কিন্তু আমাদের বাংলাদেশে এরকম নজির নাই। যদিও কিছু ফিতনা সৃষ্টি করার জন্য দুষ্কৃতকারী কিছু লোক এই সমস্ত ঘটনা করেছিল, খবর নিয়ে দেখা গেছে এরা হিন্দুও না, মুসলমানও না, এরা নাস্তিক, এরা মুরতাদ। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এরা হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করার জন্য, মুসলিমদেরকে কলঙ্কিত করার জন্য এরা এই সমস্ত বর্বরিচিত কাজ করে ইসলামকে কুলুষিত করতে চেয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ার আমার, এই স্বাধীন সোনার বাংলায় কোনো মুসলমান হিন্দুদের মন্দিরে আগুন দিতে পারে না, গির্জায় আগুন দিতে পারে না। হ্যাঁ, আমাদের তাহিরি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে চলে আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। তো শাহজালাল মুজাররদি আমনুর রহমতুল্লাহ আলাইহি আশাতে লাভ হইছে না লস হইছে? লাভ হইছে না লস হইছে? লাভ কেমন হইছে? হিন্দুরা যারা পরাজিত হইয়া এরা চলে গেছে এই দেশ থেকে, এই দেশ মুসলিমদের দখলে আসছে, মুসলমানরা শাসন করতেছে। কথা কোন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে ইমানদার মুসলমানদের সম্মান আল্লাহর দরবারে আছে না নাই? কথা বলেন আছে না নাই?